বিএনপির ঘাঁটিতে চোখ রাঙাচ্ছেন শায়েখে চরমোনাই। বরিশালের ২১ নির্বাচনী এলাকার মধ্যে ৭টিতে ভালো অবস্থানে নেই বিএনপি। এর মধ্যে বরিশাল ৫ আসনে দলটিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ইসলামী আন্দোলন। এই আসনে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম। বিএনপি এখনও এই আসনে প্রার্থী চূড়ান্ত করেনি, তবে কেন্দ্রের ডাকে ঢাকায় গিয়ে মনোনয়নের জন্য সাক্ষাৎ দিয়ে এসেছেন ৩ জন। তারা হলেন ৫ বারের এমপি, সাবেক মেয়র, হুইপ ও জেলামন্ত্রী মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। এই আসনে নিরপেক্ষ নির্বাচনে প্রায় সব সময় আওয়ামী লীগকে ৩০-৪০ হাজার ভোটে হারিয়ে জয়ী হতো ধানের শীষ। এক্ষেত্রে জামায়াতসহ আওয়ামী বিরোধী ভোটও পড়ত ধানের শীষে। তবে এবারের হিসেব সম্পূর্ণ ভিন্ন। হাসিনার আমলে ভোট ডাকাতি সিটি নির্বাচনে তীব্র প্রতিরোধের পরও ৩৫ হাজার ভোট পেয়েছিলেন ফয়জুল করিম। বিএনপির ভোটাররা তখন যাননি কেন্দ্রে। তাছাড়া জামায়াতেরা ভোট ব্যাংক রয়েছে এখানে। জামায়াত ও ইসলামী আন্দোলন জোট হলে ঘুরে যাবে ভোটের হিসাব। তাই যতটা সহজে জয় পাওয়া যাবে বলে ভাবছে বিএনপি, ততটা সহজ হবে না। তবে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন জানান, ২টি আসনই বিএনপির ঘাঁটি। ধানের শীষের বিজয় প্রশ্নে কাউকে তারা হুমকি মনে করছেন না। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীকে বিজয়ী করবেন।